মুহতারাম, রমাজানের ঠিক বিদায় বেলায় আমরা উপস্থিত হয়েছি। আর হয়তো সামনে 2টা বা 3টা দিন আছে। আল্লাহু আকবার। দেখতে দেখতে রমজান 27টা পার হয়ে গেল। গতকাল কোরআনের খতম উঠছে। তারাবিহতে আমরা সংক্ষিপ্ত কিছু কথা গতকাল রাত্রে বলেছিলাম। কোরআনের মাস, কোরআনের খতম হয়ে গেছে। এর অর্থ এটা নয় যে কোরআন শেষ, আগামী রমজানে আবার শুনবো, আবার ধরব। এর উদ্দেশ্য হলো কোরআনের মাসে কোরআনের সাথে এমনভাবে জুড়তে হবে যে জীবন থেকে যেন কোরআন আর কখনো আলাদা না হয়। পুরা বছরের জন্য আমার সাথে কোরআনটা লেগে থাকে। রমজান চলে যাচ্ছে, রমজান তো চলে যাবে, কিন্তু রমজানের যে মাকসাদ সেটা যদি আমার ভিতরে না আসে, এটা যদি আমার ভিতরে না আসে, তাহলে এই রমজান পাওয়ায় আমার কোনো ফায়দা হবে না। খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনব। রমজানের শেষ জুম্মা, আমাদের অঞ্চলে এটা জুম্মাতুল ওয়াদা বলে পরিচিত, বিদা না। বাংলায় বিদা বিদা বলে, বিদা ভুল শব্দ। জুমাতুল ওয়াদা, বিদায়ী জুম্মা। আসলে বিদায়ী জুম্মা এই শব্দটা হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না। রমজানের শেষ জুম্মা আলাদা কোনো ফজিলত এরকমও জানা যায় না। রমজানের শেষ দশকে ফজিলত বেশি, রমজানের শেষ দিনের ফজিলত বেশি। তো শেষ জুম্মায় আলাদা কোনো ফজিলত আছে এমন কোনো কথা নাই। এই জন্য এটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি বা অতিরিক্ত কোনো কিছুই করা, অনেকেই জুম্মাতুল বিদার উপরে ওয়াজ করে। অনেক জায়গায় আমি এটা এক জায়গায় দেখেছি, আর কয়েক জায়গায় শুনেছি আর কি, যে তাদের আলোচনার বিষয়বস্তু জুম্মাতুল বিদায় আমাদের করণীয় কি। জুম্মাতুল বিদায় কিছুই করণীয় নাই। আসলে রমজানে যা করণীয় তাই বলে, আমি যেটা শুনছি ওই তাই বলতেছে, ওই কথাগুলোই বলতেছে। বাকি জুম্মাতুল বিদা বলে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতেছে। তো এমন কথা বলে আগ্রহ তৈরি করা যাবে না যার অস্তিত্ব শরীয়তে নাই। শরীয়তের প্রতি আগ্রহ তৈরি করতে হবে এমন বিষয় দিয়ে যেটা শরীয়তে আছে। কথা বুঝাইতে পারছি তো? এই যে আপনি এমন এমন ফজিলত বলা শুরু করলেন, নামাজ পড়লেই হবে, সেই হবে। নামাজের অনেক ফজিলত আছে, কিন্তু আপনি এমন কিছু ফজিলত বলা শুরু করলেন যেগুলো আসলে কোরআন হাদিসে নাই। তা আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই এরকম বলতেছেন কেন, কোরআন হাদিসে তো এগুলো নাই, তো সমস্যা কি? মানুষ শুনে যদি একটু নামাজ পড়ে না। কোরআন হাদিসে যেই পরিমাণ বলা আছে দিনের জন্য যথেষ্ট। আল্লাহর রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে না, আল্লাহ তো বলেই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। তো অতিরিক্ত ফজিলত তোমার বানানোর দরকার নেই, আর কিছু কমানোরও দরকার নেই। হ্যাঁ, তো জুম্মা চলে যাচ্ছে, রমজান চলে যাচ্ছে। রমজানে জুম্মাও পাবো না, আর 2টা দিন হয়তো সামনে পাবো, 3টা দিন পাবো। তো রমজানের বিদায় বেলায় একটু হিসাব নিকাশ করা দরকার। নিজের দিলে, মনে মনে একটু হিসাব কষি। এতদিন যা করলাম তা আমি পাবো কি না। কথা বুঝেন নাই? সিয়ামের আদেশ আসছে, সিয়াম পালন করলাম। কিয়ামের আদেশ আসছে, কিয়ামও করলাম। এখন এটা আমার জন্য রয়ে গেছে কি না, নাকি বাতিল করে দিলাম? কথাটা বুঝাইতে পারছি তো? রমজান আসছে আমাকে তাকওয়াবান বানানোর জন্য। বান্দা যা হয়েছে হয়েছে, পিছনে এখন মুত্তাকি হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আসছিল আমাকে মুত্তাকি বানানোর জন্য। এখন রমজান আসলো, আল্লাহর জন্য রোজা রাখলাম, আল্লাহর জন্য কিয়াম করলাম, সিয়াম করলাম, কুরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, ইতিকাফ করলাম, অনেক ইবাদত বন্দেগী আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, করেছি। এখন রমজান যখন চলে যাচ্ছে, আমার জীবনটা কি মুত্তাকিওয়ালা জিন্দেগি হিসেবে আমি বলতে পারবো যে এটা আমার তাকওয়াওয়ালা জিন্দেগি? রমজান থেকে বের হলাম, আমি কি এ কথা বলতে পারি যে আমার মনের মধ্যে এতটুকু তৃপ্তি আছে যে আমি রমজানে কোনো গুনাহ করি নাই, রমজান থেকে বের হচ্ছি নিষ্পাপ হয়ে, ইনশাল্লাহ কবর পর্যন্ত যাব নিষ্পাপ হয়ে? এই প্রশান্তিটা, এটা তো নিশ্চিত বলতে পারবো না, কথা ঠিক, ফাইসালা তো আল্লাহর হাতে।
কিন্তু বান্দার যখন গুনাহ মাফ হয়ে যায়, বান্দার যখন দিল সাফ হয়ে যায়, আল্লাহ তার দিলের মধ্যে এক ধরনের সুকুনাত নাজিল করে, সুকুনাত নাজিল করে। তো রমজান আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য। খেয়াল করবেন, রমজান থেকে বের হব মুত্তাকি হয়ে, জিন্দেগি চলবে তাকওয়ার উপরে। জিন্দেগি চলবে কিসের উপরে? তাকওয়ার উপরে। গুনাহ মাফ হওয়া এটাও মুত্তাকির আলামত। যাহা আমার যে রমজান এসেছিল গুনাহ মাফ হওয়ার জন্য, আমি ইস্তেগফার করেছি, তওবা করেছি রমজানে, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এটাও তাকওয়ার আলামত। এটাও কি? তাকওয়ার আলামত। মুমিনের পরিচয় তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন, পরিপূর্ণরূপে হক আদায় করে তাকওয়া অর্জন করো। যেভাবে তাকওয়া অর্জন করতে হয় সেভাবে তাকওয়া অর্জন করো। প্রকৃত মুসলমান না হয়ে কবরে যায় না। তো মুসলমানের পূর্ণাঙ্গতা বুঝাইতেছে তাকওয়া দিয়ে। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আরও সুন্দর একটা পরিচয় দিয়েছেন মুত্তাকিনদের, এবং সেখানে আগে বলতেছেন যে মুত্তাকিন হওয়ার জন্য প্রতিযোগিতা লাগবে। কি লাগবে? প্রতিযোগিতা। তো রমজানে মুত্তাকি হইলাম, রমজানের পরে আবার যা তাই, তাহলে রমজানের এই ফায়দা সম্পূর্ণ মাটি হয়ে যাবে, কোনো প্রয়োজন নাই। সব বিনিময় পাবেন, রমজানের রোজার বিনিময় পাবেন, কিয়ামের বিনিময় পাবেন, কিন্তু রমজান থেকে মুত্তাকি হয়ে বের হওয়ার যে শ্রেষ্ঠত্ব এটা হারাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার পাগল বান্দারা, তোমরা দৌড়াও, আগে এগিয়ে যাও, প্রতিযোগিতা করো আমার ক্ষমার দিকে। আমার ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, এবং ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান জমিনের সমান। আল্লাহ নিজে জান্নাতের প্রশস্ততা বর্ণনা করতেছেন, আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের সমান, ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর জান্নাতে যাওয়ার জন্য সবথেকে বড় সম্পদ ছিল ক্ষমা, ওই ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। যে জান্নাতটা নিতে হবে সেই জান্নাতটা কাদের জন্য বানাইছি জানোনি? ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা আমি মাওলা বানাইছি মুত্তাকিনদের জন্য। জান্নাত কাদের জন্য? আল্লাহ রমজান দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ কইল জান্নাতের জন্য প্রস্তুতি নাও, জান্নাত কিন্তু বানাইছে মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিনদের কয়টা গুণ বলতেছে, এখন দেখেন আমাদের এই গুণগুলো আছে কিনা। আল্লাহ মুত্তাকিনদের কয়টা গুণ বলতেছে, খেয়াল করবেন, দুইটা আয়াত পড়তেছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিতেছেন, কেমন তারা জানো? কয় তারা সচ্ছল হোক বা অসচ্ছল হোক, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় তারা খরচ করে। এ ওসিলা দেয় না যে ব্যবসা ভালো যাইতেছে না, তো এই বছর আমরা বন্ধ করে দিলাম, দেব না কিছু, সাংসারিক হালাত খারাপ, দরকার নেই। তাকওয়াওয়ালা মুমিনের আলামতি হইল কষ্ট হলেও কিছু হলেও সদকা করা। কেন? কেন? কোনো এক বুজুর্গের ঘটনা শুনেছিলাম, মনে পড়তেছে না এখন, অনেক আগে কোনো এক কিতাবে দেখেছিলাম মনে হয়। এটা যে কার, আমাদের হিন্দুস্তানি কোনো আলেমের, ওনার এক শাগরেদের ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা, অর্থনৈতিক এমন ঘাটতি দেখা দিছে যে এখন ঋণগ্রস্ত হয়ে পড়ছে। তো শায়েখের দরবারে গেছে, যে বলতেছে হুজুর আমার তো আর কুলায় উঠতে পারতেছি না, এখন তো মানুষজন যারা ঋণগ্রস্ত তারা আমার চাপ দিতেছে, শেষ সম্বল বাড়ি ঘরটুকু বিক্রি করা লাগবে, আমার জন্য একটু দোয়া করেন। তো শায়েখ বলতেছে, হ্যাঁ দোয়া তো তোমার জন্য থাকলো, তবে আজকের থেকে প্রত্যেক দিন তুমি তোমার হাতে যা আসবে, সেটা খাবার হোক অর্থ হোক, যা আসবে তার 10% দান করবা। বুঝছেন তো কি বলছে? মানে যে লোকের এখন বাড়িঘর বিক্রি করা লাগবে, সেই লোকরে দোয়া দিয়ে কি বলে দিতেছে যে তোমার হাতে যা আসবে, 10 টাকা আসলে 1 টাকা, 100 আসলে 10 টাকা, খাবার হোক, ও যা আসবে তোমার হাতে সম্পদ,
যতটুকু পাও সেটা দানের মাধ্যমে পাও, হাদিয়ার মাধ্যমে পাও, যেভাবেই পাও, তোমার আসলে তুমি ওর থেকে 10% কী করে দিবা? সদকা করে দিবা। কারণ সেও মৌলবী সাহেব, সাগরেদ যে, সে তো আলেম, সে বলতেছেন হজরত হাতেই তো কিছু নাই। আমি তো বলি নাই যে হাতে কিছু না থাকলেও দিতে হবে, হাতে যা আসবে তার থেকে 10% দিয়ে দিবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছুদিন যাইতে না যাইতেই বিশাল হাদিয়া নিয়ে হুজুর শাইখের দরবারে চলে আসছে। তা হজরত আপনি যেদিন বলছেন এরপরের থেকে কিছু না কিছু কোনো না কোনোভাবে আমার হাতে অর্থ আসছে, কোনো না কোনোভাবে অর্থ আসছে, আর আমি 10% সদকা করছি। আল্লাহ তাআলা ঋণ সব মাফ করাই দিয়েছেন এবং আমি আমার আগের সব ব্যবসা বাণিজ্য ফিরে পাইছি। এখন উনি বলতেছেন ইন্নাল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেক আমল 10 গুণ বৃদ্ধি পায়। 10% দিছো, এবার 10%-এ 10 গুণ দাও। বুঝছেন তো? 10%-এ কয় গুণ? 10 গুণ দিতে থাকে, আল্লাহ 10 গুণ করে বাড়াবে। দিতেছো, তো এই যে কষ্ট এর ভিতরে দেওয়া, আমরা মনে করি অভাব, আমার তো এখন দান করার সুযোগ নাই, আমি নিজে খাই পারি না। আমাদের এরকম অবস্থা হয়েছে। আসলেই বাস্তবতা এরকম যে আমারই তো ক্ষমতা নাই, আমি কি দেব, আমার তো চলে না। ছোট্ট একটা দোকান অথবা কিছুই করি না, ধান ক্ষেত কোনো মতে ক্ষেত খামার করে চলি। কিন্তু মুমিনের পরিচয়টা কি? আল্লাহ তাআলা কি দিলেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, আবার অসচ্ছল সংকটপূর্ণ অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। খরচের ক্ষেত্রে কার্পণ্যতা করে না। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগ কন্ট্রোল করে। রাগ কন্ট্রোল করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কারণ মানুষ বড় বড় অপরাধ করে ফেলে রাগের কারণে। রাগের কারণে অনেক বড় বড় হারাম কাজে লিপ্ত হয়। বউ তালাক দেওয়া মারাত্মক এক হারাম, বড় পর্যায়ের এক হারাম কাজ। আমাদের তো সামাজিক একটা রেওয়াজে পরিণত হয়েছে, কিছু হলেই কয় তালাক, তাই না? আমি এ সম্পর্কে আলোচনা করছি আগে 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 তালাক তারপরে মায়ের। হ্যাঁ, আগে তালাক তারপরে মায়ের। তো আমি একদিন বলছিলাম না একটা মজার কথা, আমি বললাম রাগে এত মাথা খারাপ হয়ে গেছে তো তালাক দিলেন কেন? বউ পিটাইতেন। রাগে মাথা ঠিক ছিল না। আমি বললাম তো রাগে তো মাথা ঠিক না থাকলে বউ পিটাবেন, বউকে মারাত্মক একটা মাইর দিয়ে দেবেন, তারপরে যে তালাক সেটা দেখবেন। কয়েকজন মায়ের দূর দিলি আবার ওই কেস কামারি হয়তো। রাগে কিন্তু মাথা ঠিক ছিল না, বুঝছেন? ওইটা ঠিক ছিল যে মারলে কেস কামারি হবে। আমার কাছে আসছিল ওই ফটো, আমি তো ফাজলাম এগুলো। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আল্লাহ। ওয়াল কাযিমিনাল গাইজ, একটা মুত্তাকির পরিচয়, রাগ কন্ট্রোল করে। রমাজানের যে সমস্ত আমল, তার মধ্যে একটা কি? ঝগড়াঝাটি এড়িয়ে চলা, গীবত এড়িয়ে চলা, আছে না? এই রমজানের আগের জুম্মায় তো আলোচনা করলাম এটা নিয়ে। ঝগড়া, বিদ্বেষ, বদদুয়া, রামারাই, ঝগড়াঝাটি, এগুলো সব ছাড়তে হবে। আল্লাহ মুত্তাকিনের একটা পরিচয় দিচ্ছেন, ওয়াল কাযিমিনাল গাইজা, যারা রাগ কন্ট্রোল করে, বিদ্বেষ কন্ট্রোল করে, এগুলো পুষে রাখে না। ওয়াল আফিনা আনিন নাস, কেউ যদি তার সাথে খারাপ ব্যবহারও করে, অন্যায় করে, মাফ করে দেয়। মাফ করে দেওয়া এটা তাকওয়ার আলামত। মাফ করে দেওয়া এটা তাকওয়ার আলামত। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা আরও একটা পরিচয় দিতেছেন, যেটা আমি রমজানের সাথে সম্পর্ক তাই বলতেছি। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। মুত্তাকিনদের আরও একটা পরিচয় আল্লাহ তাআলা বললেন যে তারা রাগ কন্ট্রোল করে, অন্যকে ক্ষমা করে, নিজে কখনো গুনার মধ্যে লিপ্ত হয় না। তবে যদি কখনো আল্লাহ না করুক, কখনো যদি সে গুনার মধ্যে ডুবে যায়, আও যালামু আনফুসাহুম, নিজের ওপরে জুলুম করে ফেলে পাপের মাধ্যমে, গুনাহের মাধ্যমে, পাপ কাজ তার মাধ্যমে হয়ে যায়, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা তার স্মরণ হয়ে যায়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি বলে মাওলার কাছে কান্নাকাটি রোনাজারি শুরু করে দেয়। আমার মাওলা বলেন ইস্তেগফার তো আমার কাছেই করা লাগবে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ক্ষমা তো একমাত্র আল্লাহই করেন, এই জন্য ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। হাত যদি তুলতে হয় মাওলার কাছে তুলতে হবে। আমার মাওলা নিজেকে স্পষ্ট করে নিজেকে প্রকাশ করতেছেন,
ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ক্ষমা তো একমাত্র আল্লাহই করেন। ক্ষমা যদি চাইতে হয় কার কাছে চাওয়া লাগবে বলেন না? ক্ষমা যদি চাইতে হয় মাওলার কাছে চাওয়া লাগবে। বান্দা গুনাহ করুক আর না করুক, বান্দা যদি হাত তুলে মাওলার কাছে ক্ষমা চায়, মাওলা এমনিতেই খুশি হয়ে যায়, এমনিতেই খুশি হয়ে যায়। তো রমজানটা যাইতেছে কিন্তু ইস্তেগফারের। রমজানটা কিসে যাইতেছে? আমলের মধ্যে বেশি বেশি জিকির করা, ইস্তেগফার করা, তেলাওয়াত করা। বলছিলাম নি রমজানের আগের জুম্মা আমলের যে আলোচনাগুলো করছিলাম তার সাথে মিলাইতেছি আমি। এবং গুনাহ যদি হয়ে যায় ক্ষমা চায়, শুধু তাই নয়, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, গুনাহ যদি হয়ে যায় গুনার উপরে অটল থাকে না। রমজান বান্দা পাইছে, গুনাহ মুক্ত হবে। রমজানের শেষ সাথে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমার ঘোষণা দিবেন। ঈদের দিন নামাজের পরপরই মাওলা বলবেন ইরজিউ কাদ গাফারতু লাকুম, ইরজিউ কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। মাওলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হওয়ার পরে রমজানের আগে যেই পাপ গাছগুলো তার মধ্যে ছিল ওগুলো তো ছেড়েই দেয়। এমনভাবে আল্লাহর কাছে ওয়াদা করে মৃত্যু পর্যন্ত আর মাওলার নাফরমানি তার থেকে হয় না। ক্ষমার ঘোষণা হবে আগামী ঈদের দিন, আগের রাত্রে, শেষ রাত যেটা হবে 29 বা 30, ওই দিনও ক্ষমার ঘোষণা হয়। ক্ষমা দেন, ওই দিন হলো কী করেন? ক্ষমা দিয়ে দেন। আর ঈদের নামাজ পড়ার পরে বান্দা যখন ফিরতে শুরু করে তখন আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয় ইরজিউ কাদ গাফারতু লাকুম, যাও ফিরে যাও, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। আর এই যে রমজানে তাকওয়া অর্জন করার কারণে রমজানের আগের গুনাহগুলো তো মাফ করলাম, ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। ডবল ডবল বোনাস না, ক্ষমা তো পাইলামই, ক্ষমা পাইলেই জান্নাত পাওয়া যায়। এখন ওই যে অপরাধগুলো ছিল, আল্লাহকে অপরাধগুলো শুধু মাফ করলাম না, ওগুলোকে কালো টাকাকে সাদা করে দিলাম। কালো টাকা কি করে দিলাম? সাদা করে দিলাম। যাও, তাহলে ডবল পাওয়া গেল না? ক্ষমাও হইল আর যা ছিল ওগুলো নেকিতে পরিণত হইল। এখন যদি দুষ্টু কেউ থাকে কবে তাহলে গুনাহ করতে থাকি প্রত্যেক রমজানে এরকম করে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। ক্ষমা চেয়ে নেব, আমি একদিন বলেছিলাম মনে হয়, ক্ষমা চেয়ে নেব, তওবা করব, এই নিয়েতে গুনাহ করলে ঈমানের খতরা আসবে। বুঝছেন তো? আমাদের হাম্বলি মাযহাবের যে আলেম, আমাদের সৌদি আরবের যারা আলেম, এরা তো স্পষ্ট বলে কাফের হয়ে যাবে। হানাফি মাযহাবে একটু সতর্কতা অবলম্বন করে যে না, কাফের তো হবে না, বড় খতরনাক জিনিস। কেন? কারণ আমি আল্লাহ হেফাজত করুক গুনাহ করতেছি এই নিয়ত করে যে আমি এরপরে কি করে নেব? তওবা করে নেব। তার মানে আমি আল্লাহর ওই শক্তির উপরে ঈমান রাখি না যে আল্লাহ যে কোনো মুহূর্তে আমাকে উঠাই নিতে পারেন। তাহলে ঈমানের খতরা এসে যাবে না? আল্লাহ হেফাজত করুক। এই জন্য খবরদার, গুনাহ মুমিনের হয়ে যাবে, করে না, হয়ে গেলে তওবা ইস্তেগফার করবে। মুমিন গুনাহ করবে কি করে? মুমিন তো মুমিনই। বান্দা রমজান পাইল, রমজানে সিয়াম, কিয়াম, ইস্তেগফার, তওবা, জিকির আজকার সব শেষ করে মুত্তাকি হয়ে যখন বের হয়, এবার আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করতেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বললেন যে যদি এইভাবে তোমার জীবনটা গড়তে পারো তো তাদের প্রতিদানটা কেমন হবে? মাগফিরাতুম মির রাব্বিহিম, রমজানের শেষ রাতে মাওলার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা হবে। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং তাদের জন্য মাওলার পক্ষ থেকে জান্নাতের ফয়সালা, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, অন্য আয়াতের মধ্যে আবাদান শব্দ আছে। খালিদ শব্দের অর্থ হলো স্থায়ী হয়ে যাওয়া। কি হওয়া? স্থায়ীভাবে ঢুকে যাওয়া, এর অর্থ খালিদ অর্থ। তো খালিদিনা ফিহা মানে যারা জান্নাতে প্রবেশ করবে স্থায়ীভাবে প্রবেশ করে যাবে। আর মৃত্যু নাই, অসুস্থতা নাই, কষ্ট নাই, পেরেশানি নাই, ক্লান্তি নাই। দুনিয়ায় আরাম আরাম আরাম, খুব আরামে থাকলেও ক্লান্তি আসে, বুঝলেন নাই? একাধারে শুধু খাচ্ছেন আর বসে রয়েছেন, কি আরামের জিন্দেগি, কোটি কোটি টাকার মালিক, কোনো সমস্যা নাই, কিছু করা লাগবে না, তারপরেও কয়েকদিন পরে ক্লান্ত হয়ে যাবে, যা আর ভালো লাগে না। তো জান্নাত এমন একটা জায়গা, ওখানে শুধু আমোদ আর প্রমোদ, আমোদ প্রমোদের জায়গা, কিন্তু ক্লান্ত হবে না, ক্লান্ত হবে।
এই প্রতিদান তাদের জন্য। এবার আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন, ওয়া নি'মা আজরুল আমিলিন, আমলকারীদের কতই না উত্তম প্রতিদান। জান্নাত আসবে কিসের বিনিময়ে? কয়েকদিন আগে একজন ওয়াজ করতেছে, কে বলছে আমলের বিনিময়ে, নামাজের বিনিময়ে জান্নাত? কে বলছে? নাউজুবিল্লাহ বলেন না। ঈমানের বিনিময়ে জান্নাত। আমল এটা ইসলামিক একটা বিধান। এটাকে ইংরেজিতে বলেছিল কথাটা, মানে কি বলে, এটা নিয়ম কানুন, এটা মানতে হবে, শৃঙ্খলা। নাউজুবিল্লাহ, নামাজ কালাম যত ইবাদত এগুলো শৃঙ্খলা মানতে হবে। এর জন্য জান্নাত নয়। জান্নাত কিসের জন্য? ঈমানের মাধ্যমে জান্নাত আসবে। এই আয়াতটা কি বলতেছে হঠাৎ এখন মনে পড়ে গেল আমার। আল্লাহ কি বললেন? ওয়া নি'মা আজরুল আমিলিন, জান্নাত দেব কাদের জন্য? আমলকারীদের জন্য। কোরআন বলতেছে। তারা হাদিস অস্বীকার করলে বুঝতাম যে তারা হাদিস মানে না, তো দিলাম তো আয়াত থেকে। রমজানের সিয়াম, রাত্রের কিয়াম, 5 ওয়াক্ত নামাজ, তেলাওয়াত, জিকির সব জান্নাতে যাওয়ার জন্য। সব কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ওয়ানি'মা আজরুল আমিলিন। তো এই জন্য নিজের জিন্দেগিটাকে তাকওয়াওয়ালা জিন্দেগি হিসেবে সাজাইতে হবে। তাকওয়াওয়ালা জিন্দেগি, আমার পুরা জিন্দেগিটা যেন তাকওয়া, আমি একজন মুত্তাকি হয়ে যেতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার একটা পরিচয় দিয়েছেন। এটা বলে আমি এই বিষয়টা ছাড়বো। আজকে দুইটা বিষয় একসাথে নিয়ে আসছি, রমজানের বিদায় আবার ঈদ, দুইটা বিষয় আনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার একটা পরিচয় দিয়েছেন সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তাকওয়ার অর্থ কি? আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, এই যে কোরআন যেটা রমজানে আমরা পাইছি, রমজানের ওসিলায় আমরা পুরা রমজান আমরা তেলাওয়াত শুনলাম, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালানো। 2 নম্বর। 3 নম্বর, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট হওয়া। কি হওয়া? দেখেন, যারাই হারামে জড়ায়, সুদে জড়ায়, ঘুষে জড়ায়, সব বেশি পাওয়ার জন্য। আপনার আশপাশে যারাই আছে তাকায় দেখেন, শুধু বেশি নিতে হবে, বেশি পাইতে হবে, এই আশাই অন্যায় কাজে জড়ায় যায়, হারাম কাজে জড়ায় যায়। অল্পতে তুষ্টি যখন আসে, অঢেল সম্পদ আসলেও ওটা কিছু মনে হয় না, অল্প সম্পদ থাকলেও কিছু মনে হয় না। হ্যাঁ, ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, একটা ঘটনা আপনাদেরকে আমি শুনাইছি বেশ আগে, যে উনি অনেক বড় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল, কিন্তু উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, বড় আলেম, বড় পীর, কিন্তু অনেক বড় ব্যবসায়ীও ছিল। এখন যদি মনে করেন আমাদের ইমাম সাহেব বা আমরা এখনকার ব্যবসায়ী লেগে যায় না, তা আপনাদের দিলের মধ্যে আসবে, হুজুর দিয়ে দুনিয়া নিয়ে লেগে গেল, আসবে না? অনেকের দিলের মধ্যে এসে যাবে। মানে আমাদের এই বাঙালি অঞ্চলে, এটা হিন্দুস্তান পাকিস্তানেও না, কিন্তু আমাদের এই অঞ্চলে মাদ্রাসা মসজিদের সাথে সাথে যদি কোনো আলেম ব্যবসার সাথে জড়ায় বা অন্য কোনো কাজে জড়ায়, তো আমাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যে এরা দুনিয়াবি কাজে জড়ায় গেছে। আমি একদিন বলেছিলাম, ব্যবসাও দিনই কাজ, চাষবাসও দিনই কাজ, সব ইবাদত যদি হালালভাবে হয়। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অনেক বড় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল, ওনার জাহাজ ছিল অনেক। তো এক জাহাজ ভর্তি মাল পাঠাইছে, রওনা করাইছে। তো ম্যানেজার এসে একদিন সংবাদ দিয়েছে যে হুজুর, জাহাজ যে কোটি কোটি টাকার মাল পাঠাইলাম একসাথে, পুরোটা ধুয়েই তো পানির তলে। তো উনি কিছুক্ষণ মাথা এরকম নিচে করে বসে রয়েছে, বসে এরপরে বললেন আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে কি বলছে? আলহামদুলিল্লাহ। আর ম্যানেজার চিন্তা করে করছে কি? আলহামদুলিল্লাহ তো খুশি সংবাদে কয়, সম্পদ চলে গেছে, এই কষ্টে এরকম কিছু হয়েছে কিনা, মাথার মধ্যে একটু গোলযোগ হয়েছে কিনা। বেশ কয়েক বছর পার হওয়ার পরে হঠাৎ সুসংবাদ নিয়ে আসছে যে আমরা যে ব্যবসার জন্য জাহাজটা পাঠাইছিলাম 3 গুণ লাভ নিয়ে ফিরে আসছে। সংবাদ পাইছেন, তো উনি আবার মাথাটা এরকম করে বলছেন আলহামদুলিল্লাহ। এখন খুশির সংবাদ, তো ম্যানেজার সব চিন্তা করছে এইবার ধরা যায় হুজুর রে, আগের বার তো একটা কষ্টের ব্যাপার ছিল। বলে হুজুর একটা প্রশ্ন আছে। কী প্রশ্ন? ওই যে কয়েক বছর আগে যে আপনার কোটি কোটি টাকার সম্পদ একসাথে চলে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলে গেল, আপনি ওই সময় আলহামদুলিল্লাহ বললেন, এখনও সম্পদের সুসংবাদ দিলাম, এখন আলহামদুলিল্লাহ বললেন, এইটা তো বুঝলাম, ওইটা বুঝি নাই, আগেরটা বুঝি নাই। তা বলতেছে কেন? দুটোটাই আমি একই কারণে বলছি। আলহামদুলিল্লাহ দুও সময় বলেছি, কিন্তু একই কারণেই বলেছি, কিন্তু বাহ্যিকভাবে কারণ তো ভিন্ন। তো তুমি যখন আমার বিপদের বালা মুসিবতের সংবাদ দিলা,
যে আমি অনেক বড় লসে পড়ে গিয়েছি, ক্ষতির সম্মুখীন হয়েছি। তো আমি দেখলাম এই দুঃসংবাদে আমার দিলের উপরে কোনো আসর পড়ছে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখলাম আমার দিলের উপরে এর কোনো দুনিয়ার কোনো আসর পড়ে নাই, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। আর যখন তুমি আবারও সংবাদ দিলা যে দুনিয়ার সম্পদ আসছে আমার কাছে, তো আমিও আবার দিলের মধ্যে খবর নিয়ে দেখলাম যে দিলের মধ্যে এই সম্পদ আসার কারণে আমার দুনিয়ার লোভ আসছে কিনা, কোনো আসর পড়ছে কিনা। তো দেখলাম না, আমার দিলের মধ্যে এটারও কোনো আসর পড়ে নাই, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। আল কানাআতু বিল কলিল, অল্পতে যারা তুষ্ট থাকে, সম্পদ আসলেও দিলের মধ্যে আসর পড়ে না, সম্পদ চলে গেলেও দিলের মধ্যে আসর পড়ে না। হ্যাঁ, মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, মেনে নিতে হবে, ফায়সালা তো সব ওখান থেকেই হচ্ছে। তো এক নম্বর ছিল আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানো। 3 নম্বর আল কানাআতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকা। 4 নম্বর আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কিয়ামতের জন্য, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া। এটা তাকওয়ার পরিচয়, এটা তাকওয়ার। তো রমজান থেকে বের হব, খুব ভালো করে বুঝেন, রমজান থেকে বের হব। রমজান থেকে বের হওয়ার সময় আমি মুত্তাকি হয়ে বের হচ্ছি এবং সে অবস্থায় অটল আছে কিনা, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো রমজানের চাঁদ উঠতে দেরি, আমাদের যারা নিয়মিত দাড়ি কাটে তাদের দাড়ি সেভ করতেও সময় লাগে না, মাগরিবের পরে সিরিয়াল ভরে যায়, ওই যে কিসের সেলুন, সিরিয়াল ভরে যায়, টুপিটাও মাথার থেকে নেমে যায়, জিকির আজকার মুখ থেকে বন্ধ হয়ে যায়। আবার যারা কিলাপ করে, আবার ওই যে দোকানে মাইক বাজায়, সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে যায়। অথচ এটা হারাম কাজ, হারাম মানে কবিরা, কবিরা গুনাহ আমরা চালাই যাচ্ছি। রমজান গেছে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। ঈদের রাতটা ছিল ইবাদতের রাত, শবে বরাতের মতন, শবে কদরের মতন ফজিলতপূর্ণ রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন লিল্লাহি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা হিনা তামুতুল কুলুব। এই যে কেউ যদি ঈদের 2 রাত্রে ইবাদত করে, নামাজ পড়ে, যেই দিন মানুষের সমস্ত অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে, ওই দিন ওই বান্দার অন্তর মারা যাবে না। 2 রকম ব্যাখ্যা আছে। এক হলো কিয়ামতের ময়দানে পাপীদের অন্তর মরে যাবে, ওদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যারা 2 ঈদের রাত্রে কি করবে, ইবাদত করবে, তাদের অন্তর মরবে না, তাদের অন্তর ওই দিন জীবিত থাকবে। আরেকটা হলো দুনিয়ায় থাকা অবস্থায় এমন একটা কিয়ামতের আগে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, মানুষ ইসলামকে এমনভাবে ঘৃণা করবে যে ইসলাম যেন তাদের জন্য বোঝা, মুসলমান তাদের জন্য বোঝা। বর্তমান হচ্ছে না পৃথিবীতে এমন। তখন একদল মুসলমান তাদের দিল এমনভাবে মরে যাবে যে তারা মনে করবে আমার এই ধর্ম থেকে আমি বেরোতে পারলেই বাসি, অথবা নামকে আসতে মুসলমান, চলবো তাদের সংস্কৃতিতে। এই হলো দিল মরে যাওয়া। ঠিক এই অবস্থায় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের দিলকে জিন্দা রাখবেন, হকের উপর অটল থাকবে তারা। এই জন্য ঈদের রাত ঘোরাফেরা করার রাত না, মার্কেট করার রাত না। মার্কেট আগে করে নিয়েন যদি করার প্রয়োজন হয়। আমি বলতেছি সামনে মার্কেট কি করবেন সুন্নাতের মধ্যে, ওই যে ধীরে সুন্নাত নিয়ে আলোচনা করতে যে বলবো ইনশাআল্লাহ। সেই জন্য ঈদের রাতটা মার্কেট করা, ঘোরাফেরা করার রাত না। অনেকেই আমাদের মনে করেন ঈদে অনেকে দেরি করে আসে, দেখবেন কোনো মতে দৌড়ায় দৌড়ায় আসতেছে। এর অধিকাংশই সকালে ফজরের নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে। কেন? রাত্রে 1টা-2টা পর্যন্ত বাজার করছে, পুরা বাজার ঘুরছে, ঘুইরা এখন রাত্রে ঘুমাইছে, ফজরও পাই নাই, কোনো মতে দৌড়ায়। ঈদের নামাজ না পড়লে কেমন যেন দেখা যায়, তাই দৌড়ে যাইছে। তার ঈদের নামাজের কী ফজিলত আছে যে ঈদের দিনে ফজরই পাই নাই? কথা খারাপ লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাস্তবতা এটাই। এই জন্য ঈদের রাতটা এবং ঈদের দিনটা এটা আনন্দের দিন, কথা ঠিক। কিভাবে আনন্দ করবেন ইনশাল্লাহ আমি বলতেছি, সময় আছে এখনও। আনন্দ আছে, বিনোদন আছে, সুন্নাত, ওই বিনোদনও সুন্নাত, ওটাও পালন করতে হবে। আমরা তো করি না, আমরা উল্টাপাল্টা করি, গুনার কাজ করি, পূজার মতন আর কি। তো এই জন্য ঈদের চাঁদ অনুসন্ধান করা এটা কিন্তু ফরজে কেফায়া, সবার পক্ষ থেকে চেষ্টা করা উচিত। যে যেখানে থাকবো সেখান থেকে ঈদের চাঁদ দেখার চেষ্টা করব। ঈদের চাঁদ আমাদের দেশে যে চাঁদ উঠবে সেই চাঁদ অনুযায়ী ঈদ হবে। খবরদার, ওই সমস্ত বর্তমান মিডিয়া হওয়ার কারণে অনেকের কাছে এখন সংবাদ চলে আসে অমুক জায়গায় চাঁদ উঠছে, সৌদি আরবে চাঁদ উঠছে, তখন আমাদের দেশে কালকে উঠবেনি নিশ্চিত। আজকে যদি সৌদি আরব ঈদ হয় তা আমরা ধরেই কালকে আমাকে ঈদ হবে।
অনেক সময় চাঁদের 1 ঘন্টা হেরফের হওয়ার কারণে, খেয়াল করেন আমার কথাটা, জ্যোতির্বিদ যারা বোঝে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে 1 ঘন্টা হেরফের, মানে আমাদের দেশে উঠা অনুযায়ী উঠার দরকার ছিল 6টায়, যদি কালকেই হয় উদাহরণস্বরূপ, কিন্তু কোনো কারণে চাঁদ 1 ঘন্টা পিছাইছে, তো আমাদের দেশে ওই সময় চাঁদ দেখা যাচ্ছে না, আর 1 ঘন্টা পেছানোর কারণে পাকিস্তান বা আরও ওই পাশে দেখা যাচ্ছে। খেয়াল করছে, বুঝছেন তো আমার কথাটা? এটা একে ইখতিলাফুল মাতালে বলে শরীয়তের পরিভাষায়। তো দেখা যায় তারা ঈদ করতেছে কিন্তু আমরা করতেছি না, কারণ কি? আমরা চাঁদ দেখি নাই। 29-এর দিকে যদি হয়, 30-এ হলে তো আর চাঁদ দেখার দরকার নেই, 30 পূর্ণ হয়ে গেছে, 30 পূর্ণ হয়ে গেলে কথা শেষ। তো এই জন্য চাঁদ যার যার এলাকায়, অর্থাৎ ভৌগোলিক যে অবস্থান, সাধারণত আমাদের ইন্ডিয়া পাকিস্তান একই ভৌগোলিক বলা যায়, একই সাথে হয়, 1 ঘন্টা 2 ঘন্টার পার্থক্য, যেটা একই, বেশি পার্থক্য হ্যাঁ খুব কম। বাকি চাঁদ আমরা আমাদের এলাকায় দেখে সেইভাবে চাঁদ দেখব। আর যেই কথাগুলো বলা হয়, আমি রমজানের শুরুতেই বললাম, একই সাথে রমজান শুরু করা, একই সাথে কি করা, ঈদ শুরু করা, এটা যৌক্তিক, বৈজ্ঞানিক এবং কোনো দিক থেকে, শরীয়তের কোনো দিক থেকে সম্ভব না, কোনো দিক থেকেই সম্ভব না। আমি বলেছিলাম যে যখন সর্বপ্রথম যে নতুন চাঁদ, হেলাল বলা হয় যাকে, হেলাল, এই নতুন চাঁদটা সর্বপ্রথম যেখানে ওঠে সেটা হলো হাওয়াই দ্বীপ, আলাস্কার দিকে, আলাস্কা, আমেরিকা, ওই অঞ্চলে বরফ অঞ্চল, সম্পূর্ণ এলাকা করে জনবসতি নেই। তো ওই সময় সর্বপ্রথম নতুন চাঁদ শুরু হয়, ওদিক থেকে শুরু হয়। হয়তো এটা আমাদের এদিকে আসতে 1 দিন 2 দিন লাগে, অবস্থা ভেদে, ভৌগোলিক অবস্থান ভেদে। ওই যখন হাওয়াই দ্বীপে ওঠে তার থেকেও 1 দিন পরে কিন্তু সৌদি আরব দেখে। এখন আপনি যদি প্রথম চাঁদ ধরেন তাহলে তো হাওয়াই দ্বীপ অনুযায়ী ধরতে হবে। সেই সময় আমাদের এই অঞ্চলে সকাল 8টা কি 9টা বাজবে, অথবা 10টা 11টা বাজবে, অবস্থা ভেদে। কথাটা বুঝে আসে নাই? তো ওই সময় যদি ঈদের ঘোষণা হয়, নামাজ পড়বেন কখন? ঈদের রক্ত তো চাষতের সময়, 8টা 9টার মধ্যে পড়ে ফেলাতে হয়, তাই না? ঈদের নামাজ। আর যদি রোজা হয় তো রোজাটা কেমনে শুরু করবেন? সেরিও করেন না, সকালে নাস্তা করে বসে রয়েছেন সবাই, আর টেলিভিশনের সামনে দিয়ে চাঁদ উঠছে কিনা। হ্যাঁ ভাই, আধুনিকতাকে অস্ত্র বানানো যাবে না, আধুনিকতাকে অস্ত্র, যে আধুনিক সময় সংবাদ 1 মুহূর্তে সারা দুনিয়া হয়ে যায়, সারা বুঝে আসে নাই? এই আগের জামানায় সংবাদ 1 রাতের মধ্যে 1 জায়গা থেকে আরেক জায়গায়, স্পেন থেকে কোথায় যেন আমার এখন মনে পড়তেছে না, 4000 কিলোমিটার 1 রাতে সংবাদ পৌঁছাইছে। কেমনে পৌঁছাইছে 1 রাতে? কি সিস্টেম জানেন? আমি নিজে কয়েকদিন আগে দেখতেছিলাম, এই বিষয়ে পড়ালেখা করতেছিলাম, তো মানে আমার সাথে কয়েক মুবাহাসা চলতেছিল কিছু গ্রুপের, ওই জন্য পড়ালেখা করছি এই বিষয়ে। স্পেন থেকে আমার কোন এলাকাটা মনে নেই এখন, 4000 কিলোমিটার, পুরোটা ইসলামী সাম্রাজ্য। এখন এই এলাকা থেকে ওই এলাকায় কোনো সংবাদ পৌঁছায় তো কী করে? নির্দিষ্ট একটা সীমানা পরপর উঁচু ঘাটি, যে কি বলে এটাকে বানায়, টাওয়ার বানায়। এই টাওয়ারে কিছু আলামত আছে, আগুনের আলামত, দিনে হলে একরকম আলামত, রাতে হলে একরকম আলামত। ওই টাওয়ারে আগুন দিয়ে, এই টাওয়ারে যখন আগুন জ্বলতো সঙ্গে সঙ্গে পরের টাওয়ারে আগুন জ্বলতো, এইভাবে কয়েক ঘন্টার মধ্যে 4000 কিলোমিটার পর্যন্ত সংবাদ পৌঁছায় দিত ইশারা দিয়ে, যে এই ঘটনা কিছুটা ঘটে গেছে। এখন মনে করেন সেই জামানা, সাহাবাদের জামানা, সেই জামানায় এই বিষয়টা তাদের মাথায় ছিল না, অথচ সাহাবা একরাম এভাবে আমল করছেন। সিরিয়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখলেন আগের দিন। রমজান সফর করে যখন ইবনে আব্বাসের খাদেম আসলো, এসে বলল, আমি তো সিরিয়ায় ছিলাম, 1 দিন আগে রোজা শুরু হয়েছে, আপনারা যে 1 দিন পরে শুরু করলেন? আমরা তো 1 দিন পরেই চাঁদ দেখছি। তাই মুআবিয়া তো খলিফা, মুআবিয়া তো খলিফা না তখন, ইসলামী সাম্রাজ্যের উনি প্রধান। কিন্তু ইমামের চাঁদ দেখা কি আপনাদের জন্য যথেষ্ট নয়? না, আমাদের চাঁদ দেখা, তার মানে বোঝা গেল কি এলাকা ভিত্তিক। সিরিয়া আর সৌদি বেশ পার্থক্য। বলছে না, আমাদের এলাকা অনুযায়ী আমরা চাঁদ দেখব। এরপর কি বলছে খেয়াল করেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আমাদেরকে এভাবেই আদেশ করেছেন। তাহলে বোঝা গেল চাঁদ যেখানে যেখানে দেখা যাবে ওইখানে ঈদ পালন হবে, ওখানে সেই অনুযায়ী তারিখ শুরু হবে। এটা স্পষ্ট না? তারা দেখায় কি জানেননি? তারা বলে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এখানে জমা ব্যবহার করছে রসুল হাদিসের মধ্যে, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। সুতরাং পুরা উম্মতকে বলা হয়েছে একসাথে। সুতরাং পুরা উম্মতের কোনো এক জায়গায় যদি চাঁদ দেখা যায়, পুরা উম্মত একসাথে রোজা রাখবে। তারা বুঝে আসে নাই? আল্লাহু আকবার। এটা তারা বুঝছে, এই কয়েকজন মানুষ মাত্র, আর বাকি পুরা দুনিয়ার আলেমরা বুঝছে কিন্তু ভিন্ন। যে সুমু লিরুইয়াতিহি মানে কি, এটা একটা ব্যাকরণগত সিস্টেম আছে, হুজুর বুঝে ফেলবে।
জমুল আহাদ আল আহাদ, ওই যে কায়দা, যেটা এটা ব্যাকরণগত কায়দা আছে। আমরা যখন বলবো আপনারা সবাই এই কাজটা করেন, এর অর্থ হলো সবাই একসাথে করবেন নাকি সবাই আলাদা আলাদা করবেন? বাংলায় বুঝবেন কিনা জানি না, এটা আরবি ব্যাকরণগত সিস্টেম, বুঝলে তো বুঝতেছেন মনে হয়। আমি বললাম ভাই সবাই মিলে সুন্নাত পড়েন, একটু পরে বলবো না, তো সবাই সুন্নাতে দাঁড়াবেন, সবাই যার যার সুন্নাত পড়বেন না। কিন্তু আমি তো বললাম সবাই মিলে পড়েন, এর অর্থ কি? এরা তো সবাই একসাথে জামাতের সাথে পড়বেন তা না, কিন্তু বুঝছেন তো? এই আরবির একটা ব্যাকরণগত বহু বছরের সিস্টেম আছে যে যখন আদেশ হয় সবার উপরে ভিন্ন ভিন্ন আদেশ হয়, কথা বুঝছেন তো? এখানে এই ব্যাকরণগত সিস্টেমটার কারণে অর্থ উঠবে হলো তোমরা যারা চাঁদ দেখতেছো তোমরা চাঁদের অনুযায়ী রোজা করো, তোমরা চাঁদ অনুযায়ী কী করে দাও? রোজা ভাঙো, ব্যাকরণ অনুযায়ী। এখন আমরা তখন ব্যাকরণের কথা বলি, সাহাবা একরাম কি ব্যাকরণ মানত নি? তাদের ব্যাকরণ লাগবে কেন? তারা তো নিজেরাই ব্যাকরণ, বোঝেন নাই? মানে আমরা বাঙালি যারা, আমরা বাংলায় কথা বলি, আমাদের তো আলাদা ব্যাকরণের প্রয়োজন নেই, আমরা তো কথা বুঝে ফেলি যে এই কথার দ্বারা কী উদ্দেশ্য। যাই হোক, এটা মানে বুঝ নষ্ট হয়ে যাওয়া আর কি। তো এই জন্য চাঁদ আমরা প্রত্যেকেই দেখব, চাঁদ দেখে আমরা ঈদ পালন করব ইনশাল্লাহ। চাঁদ দেখার পরে দুইটা বিষয় আছে এখানে। চাঁদ দেখার পরে চাঁদের দোয়া পড়ে, চাঁদের দোয়া না থাকলে লিখে নিয়ে যান পরে, চাঁদ নতুন চাঁদ দেখে দোয়া করতে হয়। চাঁদ দেখার পরে থেকে তাকবীর পড়ব। কি পড়ব? কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুই রকম মত আছে। এক রেওয়ায়েত থেকে দেখা যায় রসুল গোসল করে যখন ঈদের দিকে বের হয়েছেন তখন থেকে তাকবীর বলা শুরু করেছেন এবং ঈদের নামাজ শেষ হয়েছে, তাকবীর শেষ হয়েছে। রমাজানের ঈদে, আমাদের ঈদুল ফিতরে আস্তে আস্তে পড়তে হবে, জোরে না। আর আরেক রেওয়াতে পাওয়া যায় চাঁদ দেখার পরের থেকে রসুল তাকবীর পড়ছেন। তো সমস্যা নেই, সবই জিকির করতে পারেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তাকবীর দেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। তো এই জন্য তাকবীর দিতে হবে। ঈদের রাত দোয়া কবুলের রাত। ঈদের রাত কি? দোয়া কবুলের রাত। গতকাল সবে কদর যাইতে পারে, সম্ভাবনা বেশি ছিল। জুম্মার রাত, আর রাতেরও কিছু আলামত দেখা গেছে, কেউ কেউ বলেছেন ওলামা একরাম। তো দোয়া কবুলের রাত জুম্মার রাত হিসেবে গেছে। লাইলাতুল কদর যদি যেয়ে থাকে সেই হিসেবে গেছে। 29-এর রাত আসতেছে, রমজানের শেষ রাত আসতেছে, এরপরে ঈদের রাত আসতেছে, আর প্রত্যেক জুম্মার রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাত সব দোয়া কবুলের রাত। এই সময় আমরা খুব বেশি বেশি দোয়া করব। ঈদের দিনের সুন্নাত আমল খুব ভালো করে খেয়াল করবেন, এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ঈদের দিনের সুন্নাত আমল, প্রথম ফজরের নামাজ বা জামাত আদায় করা। ফজরের নামাজ বা জামাত আদায় করা, এটা ঈদের দিনের ফজিলতের অংশ, সুন্নাতেরই অংশ। কথা বুঝছেন? সারা রাত মার্কেটে ঘুরে ঘুরে ঘুমায় লাভ নাই। ঈদের দিনের একটা ফজিলত হলো ওই দিন ফজরের নামাজ মসজিদে আসা। আল্লাহ সবারকে মসজিদে আসার তৌফিক দান করুন। 2 নাম্বার মিসওয়াক করা, মানে পরিষ্কার হওয়া, মুখ পরিষ্কার করা। 3 নাম্বার গোসল করা, গোসল সুন্নাত, গোসল করতে হবে। সর্বোত্তম পোশাক পরা। 4 নাম্বার সর্বোত্তম পোশাক, নতুন পোশাক নয়। নতুন পোশাক সমস্যা থাকলে পরবেন, সমস্যা নাই, না জায়েজ না। সর্বোত্তম পোশাক পরা। এই নতুন পোশাকের জন্য মানুষ অনেক সময় বিভিন্ন চাপে পড়ে যায়, পরিবারকে চাপে ফেলায় দেয়, স্বামীকে বাবাকে চাপে ফেলায় দেয়, নতুন কাপড় হয় না ঈদে আমাদের। হ্যাঁ, আমি তো ইদানিং একটা সংবাদ শুনলাম যে আমাদের মা বোনদের নাকি মানে অনুষ্ঠান হইলেই কাপড় লাগে। অনুষ্ঠান হলে কি লাগে? কাপড় লাগে বলে। বিয়ের অনুষ্ঠান একটা কাপড়, গায়ে হলুদ আরেকটা কাপড়, কোনো জায়গায় একটা অনুষ্ঠান মানে অন্য অনুষ্ঠান তার জন্য আবার আলাদা একটা জামা বানায়। অবাক কাণ্ড। হ্যাঁ, কোথায় লাগে? ও পিকনিকে। আল্লাহ হেফাজত করে। এরা প্রয়োজন হলে বানাইতে হবে, কিন্তু এগুলো অপচয়ের মধ্যে পড়ে যাবে আমার কাছে মনে হয়। আমি ব্যক্তিগত মতামত দিলাম, আবার মনে করে না ফতোয়া দিয়ে দিছি, আবার পরে খতিব সাহেব কী মারিয়ে দিল ফতোয়া। আমার ব্যক্তিগত মতামত এটা। ঈদ উপলক্ষে সর্বোত্তম পোশাক পরবে। 5 নাম্বার আতর ব্যবহার করবে, সুঘ্রাণ ব্যবহার করবে, এটা সুন্নাত। কথা বুঝছেন? নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে নেবে, এটা সুন্নাত। ঈদুল ফিতরে, ঈদুল আজহায় না, ঈদুল ফিতরে নামাজে আসার আগে ইফতার করবে, এটাকে ইফতার বলা হয়। মানে কি? এতদিন আমরা সুবে সাথে খাওয়ার পরের থেকে তো আর খাই নাই, এখন সুবে সাথে খাওয়ার পরে আমরা বেজোড় সংখ্যার খেজুর 3টা, কমসে কম কত? রসুল 3টা খাইতেন, কয়টা? 3টা খেজুর দিয়ে আমরা রোজা ভাঙবো ঈদের দিন সকালে, এটা সুন্নাত। সকাল সকাল ঈদগাহে চলে আসব। আমরা তো আসি হলো কি
যে মাইক যেহেতু চলতেছে, বয়ান শেষ হোক, 8টায় নামাজ, আমরা 7:55 দেখি বেরোবানি বাসার থেকে। না, আগে আগে ঈদগাহে আসা, এটা ঈদ। আর মূল ঈদটা হলো ঈদগাহের ময়দানে। মূল ঈদটা কোথায়? ঈদগাহের ময়দানে। ঈদগাহে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া। আমরা সাধারণত রমজানেই করে ফেলি আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু কেউ বাকি থাকলে ঈদের নামাজের আগে করতে হবে। এরপরে যদি বিলম্ব করেন, বিলম্ব করার গুনাহ হবে, কিন্তু আদায় করলে আদায় হয়ে যাবে। সাদকাতুল ফিতর এটা ফকিরের হক। এবং আমার আপনার রোজার মধ্যে যে দুর্বলতা থাকে, এই দুর্বলতা আল্লাহ তাআলা মুক্ত করে দেন, মাফ করে দেন সাদকাতুল ফিতরের ওসিলায়। এই জন্য সাদকাতুল ফিতর অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে দান করে দিতে হবে। ঈদের নামাজ ময়দানে পড়া সুন্নাত, মসজিদে মাকরুহ। মসজিদে কি? মাকরুহ। বর্তমান শহরে বিশেষ করে এই ফিতনাটা বেশি দেখা দিচ্ছে, যে কমিটিরা মনে করে আমাদের মসজিদে একটা ঈদের নামাজ হওয়া দরকার, আমরা কি কমনি কিছুতেই, বুঝলেন নাই? হয়তো ঈদগাহটা আছে বড়, তো দেখা যায় ওইটা কোনো বড় কোনো মসজিদের আন্ডারে, তো তাদের কোনো কর্তৃত্ব চলে না, তো আমাদের মসজিদে একটা শুরু করে দিই। কিছুদিন আমাদের আমি এখানে ঈদগাহ আসার আগ পর্যন্ত যশোরে ঈদের নামাজ পড়াইতাম এক জায়গায়, তো ওরা ওই বৃষ্টি হলেই মসজিদ, কয়েক বছর পর পর বৃষ্টি হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা? আমরা রমজান এগুলো পাইছি, বৃষ্টিতে পাইছি, তো মসজিদে পড়া লাগছে বৃষ্টির কারণে। এখন এক বছর বলতেছে আমারে যে মুফতি সাহেব, আমরা নিয়ত করছি আমাদের মসজিদে ঈদের নামাজ চালু করে দেবো। আমি তো চিন্তা করছি ভালোই তো, আমার তো নিলিত আসবে না কিছু, ঈদের নামাজ পড়ালেই তো 2-3 হাজার টাকা আসে, কত মেরে দিলি সমস্যা নেই, আর পড়ান। আমি বললাম না, যদি এ তো পরপর 2 ঈদ আপনাদেরকে পড়াইছি শুধুমাত্র বৃষ্টির কারণে, কারণ আপনাদের ওই ভিতরের ঈদগাহ কাদা হয়ে গেছে, তো আপনাদের ঈদগাহটা খুব বেশি দূরে নয়, হাঁটলে 10 মিনিট 15 মিনিট লাগবে। এই মসজিদে ঈদের নামাজ জায়েজই হবে না, মাকরুহে তাহরিমি হবে। কারণ মহল্লার ঈদগাহ আছে, দূরের ঈদগাহ না, মহল্লার ঈদগাহ আছে, সেখানে একটু ক্যারিট আমাদের মসজিদে হবে। ওজরবিহীন মসজিদে ঈদের নামাজ জায়েজ নাই। ওজর কি? মৌলিক 2টা ওজর মৌলিক। একটা হলো বৃষ্টি বাদলার কারণে যদি কি হয়ে যায়, মাঠ নষ্ট হয়ে যায়, মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে। আর দ্বিতীয় ওজর হলো সংকুলান হয় নাই, মাঠ আছে, সংকুলান হয় নাই কোনো কারণে, তো মসজিদের ভিতরে ঢুকে আসা যাবে। এটা হলো সংকুলান না হওয়া, আগের থেকে মসজিদে শুরু করে, এটা ঠিক না। অনেক সময় তাহলে সংকুলান হয় না, এই জন্য আমরা শুরু করে দিই অনেক জায়গায়, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, জায়েজ। উলামা একরাম বলছেন জায়েজ। বাকি উত্তম হলো ময়দানে। আমাদের মাদ্রাসাওয়ালারা দেখবেন আমরা কিন্তু ভিতরে চলে আসে, মাদ্রাসার ঈদগায় ভিতরে চলে আসে। আমি গতবারও প্রস্তাব দিয়েছি যে আমরা বড় মাঠটা যদি পরিষ্কার থাকে, বৃষ্টি না হয়, ঘাসওয়ালা মাঠ এই পাশে, মানে আমরা এই মাঠটা শুরু করে দিই। কেন শামিয়ানা জরুরি না, একটু সকালেই নামাজ হবে, শামিয়ানা দরকার কেন? খোলা মাঠে, খোলা মাঠেই তো সুন্নাত। শামিয়ানা আমরা দিচ্ছ সৌন্দর্যের জন্য, অনেক রোদ তাপ বেড়ে গেলে কষ্ট হয়, এই জন্য খোলা ময়দানে নামাজ সুন্নাত, মসজিদে না করা, মসজিদে ওজরবিহীন মসজিদে জামাত আদায় না করা। এই জন্য যেখানে ময়দানে নামাজ হবে সেইখানে নামাজ আদায় করার চেষ্টা করবেন, ওটা সুন্নাত। ঈদের ময়দানে যখন আমরা যাব, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আর এক রাস্তা দিয়ে ফিরব, এটা সুন্নাত। যদি একই রাস্তা থাকে সেটা তো ওজর, কিন্তু রাস্তা ভিন্ন হলে চেষ্টা করতে হবে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া। আর একটা সুন্নাত হলো যে ঈদগাহ যদি দূরে না হয়, হেঁটে যাওয়া, তাকবীর পড়ে পড়তে যাব এবং হেঁটে হেঁটে যাব, এটা ঈদের সুন্নাত, হেঁটে হেঁটে যাওয়া দূরে না হলে। আর যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে তাকবীর পড়তে হবে, আস্তে আস্তে, আল্লাহু আকবার, মনে মনে, জোরে না। কুরবানির ঈদে আমরা জোরে জোরে তাকবীর বলব, আওয়াজ করে করে তাকবীর বলতে বলতে রাস্তা দিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। আর হ্যাঁ বলছি, হ্যাঁ কিছুটা বললেন এখান থেকে, হ্যাঁ ওটাই বলতেছি। আমাদের মূল আলোচনা শেষ। আমাদের এখানে যে ঈদের জামাত হবে, এই ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে 8টায়। অনেকে এটাকে আগে বলে, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে বলে যে একটু আগে হয়ে যায় কি না, আর একটু দেরি করা যায় না। মশলা শুনবেন, মশলা দিলে এখন আমি এই 8টায় আটকে যাব। আমরা যে 8টায় করছি না, এই মশলা আমি আটকে যাব। এখন নিয়ম হলো এশরাকের রক্ত শুরু হয় না, এশরাকের রক্ত 15-20 মিনিট পরেই তো নাকি হুজুর? এশরাকের রক্ত হলে ঈদের জামাত করতে হবে। সময় যদি লাগে তখন পিছোয় নেবে, প্রয়োজনে পিছোবে, কিন্তু আমরা তো আগের থেকে পিছিয়ে নিয়ে বসে দিচ্ছি। এরপরে আপনারা এখন হুজুর আর একটু দেরি হলেই ভালো হয়। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন, এখন তো অনলাইনে সব লাইভ দেখা যায়। আমাদের মক্কা মদিনায় ফজরের নামাজ যখন হয়, আমাদের এই সময় তখন বাজবে না, হয়তো 8টা 8:30 বাজবে, ওই টাইমে আমাদের দেশে ওই টাইমে দেখবেন ফজরের নামাজ পড়ে সব বসে থাকে, জিকির আজকার চলতে থাকে। এরপরে যখন সূর্য উঠে যায় 10 মিনিট অপেক্ষা করে,
15 মিনিট অপেক্ষা করেই সল্লু দাঁড়ায় যায় ঈদের নামাজের জন্য। মডেল মসজিদে 8টায়, হ্যাঁ মডেল মসজিদে 8টায়, হ্যাঁ ওখানে জামাত হবে। ওটা সরকারি ফায়সালা। ওখানে আমি জানাও দিছি, স্যারকেও বলছি সামনে যে আমাদের খালি জায়গা আছে ওই জায়গাটা পূরণ করে সামনে দ্রুত ওইখানে ঈদের নামাজ করানোর ব্যবস্থা করা। কারণ ওখানে আমি বলছি যে খোলা জায়গা যেটা আছে ওখানে করবেন, যদি প্রয়োজন হয় ভিড় মনে হচ্ছে ধরবে না তাহলে ভিতরে ঢুকবেন। আমি নিজেই বলে আসছি সেখানে। অনেকে আবার বলতে পারে ওখানে তো সেই মসজিদের মধ্যে হয়ে যাচ্ছে না, আমি বলে আইছি এবং স্যারকেও বলেছি যে আপনারা যদি দ্রুত এই মাঠটা সামনের যে খালি জায়গাটা এটা পূরণ করে দিলে সামনে বাইরে ইমামতি হবে, যদি সংকুলান না হয় আস্তে আস্তে উঠে যাবে ভিতরে, কোনো সমস্যা নেই, ভিতরে চলে গেলে সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ 8টার ভিতরে আমরা জামাত শুরু করব এবং এটাও একটা চেষ্টা করবেন যেখানে আগে জামাত সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন। ঈদের জামাত যত আগে পড়া যায় ভালো। অনেকেই এলাকার মানুষের চাপে বলেন আর কমিটি চাপে বলেন 9টায় নিয়ে যায়, এটা ঠিক না, 9টায় যাওয়াটা ঠিক না। কুরবানি 7:30, আমি তো মনে করি 7টায় হওয়া